আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার দিন অথবা রাত্রে যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 111 বার পড়ে এবং আল্লাহ তাআলার কাছে যা চাবে তাই পাবে এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভাগ্য এমনভাবে পরিবর্তন করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করতে পারেননি। এবং সে যেভাবে চাইবে তার ভাগ্য তার এবং সে যা করতে চায়, সে যা অ্যাচিভ করতে চায়, সে ঠিক সেভাবেই করতে পারবে। তবে আমলটি আজকে খুবই পরীক্ষিত এবং আপনি যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আপনি যেমনটা চাইবেন ঠিক তেমনটাই হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটা টেনে টেনে দেখে কোথাও কোনো পয়েন্ট মিস হলে কাজ হবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমরা অনেকে চাই টাকা, ধন, সম্পদ, প্রাচুর্য সব কিছু চাই, কিন্তু আমি আপনি অনেকেই হয়তো ভুলে গেছি যে টাকা পয়সা, ধন, সম্পদ, প্রাচুর্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, কিন্তু আমি আপনি আজ ভুলে থাকার কারণে আমরা দুনিয়ার পিছে দৌড়ি, কিন্তু দুনিয়া আমাদের থেকে দূরে চলে যায়। আর আমি আপনি যদি দুনিয়ার পিছনে না দৌড়ে যদি আমরা আখেরাতমুখী আল্লাহ তাআলার কাছে আখেরাত চাইতাম, আল্লাহ তাআলা আমাদের আখেরাতও দিত এবং দুনিয়াতেও দিত। তো বন্ধুরা, আজকের আমল দ্বারা যারা অভাব, দারিদ্রতা, বিপদ আপদ যে কোনো সমস্যাতেই থাকেন না কেন, যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। তবে আজকের এই আমলের ধারা মানে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়ে যে আমলটি করবেন, তার আগে আপনাদেরকে বেশ কয়েকটি কাজ করতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন, 100% আপনি লিখে রাখেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। কাজ হচ্ছে আপনাকে ওই কাজের জন্য চেষ্টা করতে হবে। ধরুন, আপনি চান যে আপনার অনেকগুলো টাকা হোক, আপনি ধনী সম্পদশালী হবেন, বা আপনি ভালো একজন খেলোয়াড় হবেন, বা আপনি ভালো একজন সঙ্গীত শিল্পী হবেন, বা আপনি ভালো একজন ব্যবসায়িক হবেন। আপনি যেটাই হতে চান না কেন, আপনাকে সেটার বিষয়ে পরিপূর্ণ হচ্ছে আপনাকে ক্রিস্টাল ক্লিয়ার একটা ইমেজ বা একটা ছবি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে এই যে আপনি চিন্তা ভাবনা করছেন সেটার একটা ক্লিয়ার ছবি থাকতে হবে। যে হ্যাঁ, ধরেন আপনি চাচ্ছেন আপনি একজন বড় বিজনেসম্যান হবেন, ভালো একটা ব্যবসা হবে। আপনি যে বিজনেসটা করবেন সেটা আগে আপনি ভেবে রাখবেন যে আমার বিজনেস আছে, আমার অতজন লোক আছে, আমি মাসে এত টাকা ইনকাম করছি। আপনি যদি নিজের ভিতরে ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সে পর্যন্ত পৌঁছে দেবে। আমি নিজে এমনটা বহুবার দেখেছি যে আমার ভালো একটা মাইক্রোফোনের প্রয়োজন। আমি দেখলাম যে সে দামি মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস করছি, আমার ভয়েস কোয়ালিটি অনেক ভালো হচ্ছে, আমি অনেক ভালো কিছু করছি। তো আমি যখন মন থেকে 100 চাচ্ছি, দেখলাম যে অল্প কিছুদিনের ভিতরে সেই কাঙ্ক্ষিত ফলাফল আমি পেয়ে যায়, আমার ভালো একটা মাইক্রোফোনও হয়ে যায়। এটা একটা নর্মাল বিষয় আপনাদেরকে বললাম। আপনি যেটাই করেন, আপনার অ্যাচিভ যেটা গোল, ধরেন আপনি লক্ষ্যে পৌঁছানোর জন্য যে লক্ষ্যে আপনি যাবেন সেটার জন্য ক্লিয়ার একটা ছবি লাগবে, ক্লিয়ার একটা মনে ভাব আসতে হবে এবং আপনার আপনাকে পজিটিভ ভাবতে হবে, আমার দ্বারা হবে, আমি কাজটা করব, আল্লাহ তাআলা আমাকে দেবে, আমি ব্যবসায় সফল হব, আল্লাহ তাআলা আমার জীবনে টাকা পয়সা ধন সম্পদ দেবে, এমনটা ভাবতে হবে। যদি আপনি নেগেটিভিটি ভাবেন, আমার দ্বারা সম্ভব না, এটা করতে পারবো না, তাহলে কাজ হবে না। আপনাকে এই কয়টি কাজ আমলের পরে কয়টি কাজ যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। তো আমল দ্বারা যদি আমরা ফলাফল পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তার নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে, তার শর্তগুলো মানতে হবে, তাহলে আমল দ্বারা ফলাফল পাবো। তো নিয়মের মধ্যে প্রথম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন যে ইস্তিগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনি যদি হরহামেশাই ধরেন আপনার অনেক অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, টাকার সমস্যা, আপনি সংসারে জর্জরিত হয়ে আছেন, কিন্তু কোনোভাবেই তা থেকে মুক্তি পাচ্ছেন না, বিপদ চারদিক থেকে ঘিরে রেখেছে। যদি আপনি ওই সময় একহীন এবং বিশ্বাস রেখে কল্প দেখে
আল্লাহ তাআলার কাছে সাহায্য চান এবং বেশি বেশি ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা আপনার ওই বিপদ আপদ দূর করবেন। শুধু তাই নাই, দুনিয়াতে আপনাকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি এবং আপনি চিন্তাও করতে পারবেন না, যে আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। তো তারপরে আপনার শুধু রিজিক যেমন নয়, আপনি আল্লাহ তাআলা আপনার মানে গুনাহ ক্ষমা করবেন এই ইস্তিগফারের মাধ্যমে। তবে অনেকে কী করে ইস্তিগফার ভুলভাবে পড়েন, অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে কাজ হবে না। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এভাবে পড়বেন। যদি বড় দুরূদ না পারেন তাহলে ছোট দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। যদি আপনারা সঠিকভাবে দুরূদ না পড়েন তাহলে কিন্তু দোয়া কবুল হবে না, কারণ সে দোয়া আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তাই আপনারা দুরূদ শরীফটা সুন্দরভাবে আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আপনার যে কোনো চাওয়া পাওয়া যাই কিছু চাইবেন, এত শক্তিশালী এত পাওয়ারফুল দোয়াটা যে কল্পনা করতে পারবেন না। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া এত দ্রুত কবুল করেন যা কল্পনা করতে পারবেন না। তো তারপরে হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 111 বার পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তো সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। তারপর দুহাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি অন্তরের অন্তঃস্থল থেকে চাইতে পারেন, আল্লাহ কসম করে বলছে আপনার চাওয়া পূর্ণ হবে। আমলটি যেহেতু আজকে শুক্রবার, 3টার সময় আপনি করতে পারবেন। সকালবেলা করতে পারবেন নামাজের পর, মানে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে, এবং আপনি রাত্রেও পড়তে পারেন মাগরিবের নামাজের পরে। তারপরে হচ্ছে আপনারা এই আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। ইনশাআল্লাহ আপনি যে নিয়তে যে আশায় দোয়া করবেন, আল্লাহ তাআলা সে চাওয়া পাওয়া কবুল করবেন, পূর্ণ করবেন ইনশাআল্লাহ।